আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো এইচএসসি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এই অধ্যায় থেকে আসা বরিশাল বোর্ড 23 সালের যে প্রশ্নটা আছে এটা নিয়ে। এই প্রশ্নটা আমি সমাধান করব। 23 সালে এই অধ্যায় থেকে আসা বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান ক্লাস আমার এই প্লেলিস্টে আপলোড করা আছে। যারা ক্লাসগুলো করেনি চাইলে ক্লাসগুলো করে ফেলতে পারো। আর যাদের এখনও পর্যন্ত এই অধ্যায়ের সমস্যা আছে, এই অধ্যায়ের উপরে আমার নেওয়া ক্লাসগুলো একদম প্লেলিস্ট আকারে দেওয়া আছে। সেই প্লেলিস্টের ক্লাসগুলো করে ফেললে ইনশাল্লাহ তোমার এই অধ্যায়টা খুব সহজ মনে হবে এবং এই অধ্যায় থেকে আসা এমসিকিউ সিকিউ খুব ইজিলি তুমি সমাধান করতে পারবা। আর এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 23 সালে প্রায় বোর্ডে এই অধ্যায় থেকে 2টা করে সিকিউ আসছে। সো যাদের সমস্যা আছে এই অধ্যায়টা ভালো করে ক্লিয়ার করে ফেলবা। আমরা যদি প্রশ্নটার যে উদ্দীপকটা আছে সেটা দেখি, উদ্দীপকের মধ্যে একটা প্রোগ্রাম দেওয়া আছে। গ প্রশ্ন আমাদেরকে বলছে প্রোগ্রাম যেটি দেওয়া আছে সেটার ফ্লো চার্ট করতে হবে, এবং ঘ প্রশ্ন আমাদেরকে বলছে প্রোগ্রামটি ডু হোয়াইল ব্যবহার করে লিখতে হবে। ওকে, সো প্রথমে আমরা একটা কাজ করি, প্রোগ্রাম যেটা দেওয়া আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানে হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফাংশন, তারপরে যে ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনের মধ্যে একটু খেয়াল করি দুইটা চলক আছে, একটা হচ্ছে কে চলক আর একটা এস চলক। সো যখন আমরা ধারার যোগফল নির্ণয় করি তখন ধারার যোগফলটাকে রাখার জন্য একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করি এবং তার মান আমরা শুরুতে কত ধরে নেই? 0 ধরে নেই। তাহলে এখানে এস ইকুয়াল 0 বলতে আমরা বোঝাচ্ছি আমরা যে ধারার যোগফলটা বের করব সেই যোগফলটা আমরা এস চলকের মধ্যে রাখবো। এটা কেন করি? কারণ হচ্ছে যখন একটা ধারা শুরু হয় তখন কিন্তু শুরুতে কোনো যোগফল থাকে না, যেমন 2 + 4 হ্যাঁ +6 প্লাস ডট 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 প্লাস n। সো এই যে ধারাটা শুরু হলো এটার যে প্রথম মানটা আছে 2, খেয়াল করো 2 এর আগে কিন্তু কোনো যোগফল নাই। সো যেহেতু এর আগে কোনো যোগফল নাই, এই কারণে আমরা শুরুতে যোগফলের মানটা মানে এস এর মানটা বা যোগফলটা যেই চলকের মধ্যে রাখবো। এখানে তুমি যে কোনো চলক লিখতে পারো, নো প্রবলেম, শুধুমাত্র চলক লেখার নিয়মগুলো তুমি মেনটেন করলে হচ্ছে। সো আমরা শুরুতে সেই চলকের মানটা 0 ধরে নেই, কারণ এর আগে প্রথম মানটার আগে কোনো যোগফল থাকে না, এই কারণে। আচ্ছা, এরপরে একটু খেয়াল করি, আমরা যখন ধারার কাজ করি তখন ধারার প্রত্যেকটা সংখ্যাকে আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে ডিক্লেয়ার করি। এখানে কেটা হচ্ছে সেই চলক যেটা দ্বারা আমরা ধারার প্রত্যেকটা মানকে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? 2 4 6 ডট 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 n পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটাকে আমরা একটা চলক দিয়ে ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে কে। আচ্ছা, এরপর লুপের কাজটা করা হলো, একটু দেখো এখানে লুপের কাজটা করা হলো, এটা ফর লুপ দিয়ে করা আছে। ফর লুপের ক্ষেত্রে ধারাটা কত থেকে শুরু হচ্ছে প্রথমে আমরা সেটা লিখি, সেটাকে আমরা কি বলি? ইনিশিয়ালাইজেশন। এরপর ধারাটা কত পর্যন্ত যাবে একটা কন্ডিশন দেওয়া থাকে, তাহলে ধারাটা হচ্ছে 100 এর সমান অথবা 100 থেকে ছোট হবে, তার একটা কন্ডিশন দেওয়া আছে। এরপর ধারাটা কত করে বাড়তেছে সেটা দেওয়া আছে, কে ইকুয়াল কে প্লাস 10, ধারাটা হচ্ছে 10 10 করে বাড়তেছে, ঠিক আছে? সো ফর লুপের ক্ষেত্রে আমরা জানি শুরুতে ইনিশিয়ালাইজেশন থাকে, তারপর কন্ডিশন থাকে, তারপর ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকে। আচ্ছা, এরপরে লুপ বডিতে যোগের কাজটা করা হলো, এখানে যোগের কাজটা করা হলো। তারপর সর্বশেষে আমরা যে যোগফলটা আসবে সেটাকে হচ্ছে আমরা আউটপুটে দেখাবো। তবে আউটপুট আমরা যোগফলটা কখন দেখাই? যখন হচ্ছে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা মিথ্যা হয়ে যায়, সেটা যখন ফলস হয়ে যাবে, এই যে কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা যখন ফলস হয়ে যাবে, অর্থাৎ কে এর মানটা 100 থেকে বড় হয়ে যাবে, তখন সর্বশেষ যে যোগফলটা থাকবে এস চলকের মধ্যে সর্বশেষ যে যোগফলটা থাকবে সেটাকে আমরা আউটপুটে দেখাবো, ঠিক আছে? এখানে পিটা ক্যাপিটাল দেওয়া আছে, এখানে পিটা স্মল লেটার হবে, কারণ আমরা জানি ফাংশন সবসময় হচ্ছে স্মল লেটার হয়, ঠিক আছে? সো চলো আমরা এখন গ প্রশ্নটা সমাধান করি। যেহেতু প্রোগ্রামটা আমরা বুঝলাম, খুব সহজে আমরা এখন ফ্লো চার্ট করতে পারবো, কারণ এর আগে আমরা অনেকগুলো বোর্ডের প্রশ্ন যেগুলো আছে সেগুলোর সমাধান ক্লাসে ফ্লো চার্ট করে আসছি, এই টাইপের যে ফ্লো চার্টগুলো আছে সেগুলো করে আসছি, এবং আমার যে ক্লাসগুলো আছে সেখানেও কিন্তু এগুলো সম্পর্কে অনেক কথা বলা আছে, ঠিক আছে? অলরাইট, সো চলো করে ফেলি। গ প্রশ্ন, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা শুরু করব স্টার্ট, ঠিক আছে? সো আমরা স্টার্ট এবং এন্ড অর্থাৎ প্রোগ্রাম শুরু এবং শেষের জন্য ডিম্বাকৃতির যে চিত্রটা আছে এটা ইউজ করি। এরপর আমরা কি করব? ইনপুট নিব। এখানে খেয়াল করো কোনো ইনপুট আছে কিনা, কোনো ইনপুট নাই। তাহলে ইনপুট না থাকলে আমরা সরাসরি যে মানগুলো আছে সেগুলোকে ধরে নিব। তাহলে মান ধরার জন্য আমরা কোন চিত্র ইউজ করি? আয়তক্ষেত্র। এটার মধ্যে হচ্ছে আমরা মানগুলোকে ধরবো এস ইকুয়াল 0, এবং ধারাটা কত থেকে শুরু হচ্ছে? এই যে 10 থেকে শুরু হচ্ছে, সেটা আমরা এখানে লিখে দিব। তাহলে এটা আমরা কখন করি? যখন হচ্ছে
ইনপুট থাকবে না তখন আমরা আয়তক্ষেত্র চিত্রটা ইউজ করে যোগফল রাখার জন্য যে চলকটা আছে সেটার মানটা 0 ধরে নিব, অর্থাৎ s ইকুয়াল 0, এবং ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা আমরা লিখে ফেলব যদি ইনপুট না থাকে। আর যদি ইনপুট থাকে সেক্ষেত্রে আমরা সামান্তরিক চিত্রটা ইউজ করে ইনপুটটাকে নিব, ঠিক আছে। এরপর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একটু স্পেস রাখবো। স্পেস রেখে আমরা যে কাজটা করব, এখানে আমরা যোগফলটা নির্ণয় করব। শুরুতে আমরা যোগফলটা নির্ণয় করব, এই যে মানগুলা ধরার পরে তারপরে আমরা যোগফলটা নির্ণয় করব। তাহলে এখানে কি করব, s ইকুয়াল s প্লাস কে, ওকে, যোগফলটা নির্ণয় করলাম। তারপরে আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করব, অর্থাৎ ধারাটা কত করে বাড়তেছে কত করে কমতেছে। তাহলে এখানে দেওয়া আছে ধারাটা হচ্ছে 10 করে বাড়তেছে। তাহলে যোগফলটা নির্ণয় করার পরে, অর্থাৎ যোগফল নির্ণয়ের যে স্টেপটা আছে এর পরের স্টেপটা হবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তাহলে এখানে কত করে বাড়তেছে, এখানে কে ইকুয়াল কে প্লাস 10, 10 করে বাড়তেছে। তাহলে মানগুলো ধরে নিলাম, একটু স্পেস রাখবো, কেন রাখবো সেটা একটু পরে বুঝবা। তারপর আমরা যোগফল নির্ণয়ের যে স্টেপটা আছে সেটা করব। তারপর হচ্ছে আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট যেটা থাকবে সেটা করব, ঠিক আছে। এরপর আমরা এখন কন্ডিশন চেক দিব। কি চেক দিব, এই যে কন্ডিশন দেওয়া আছে, খেয়াল করো কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখব আমাদের লুপের কাজটা কতক্ষণ চলবে। লুপের কাজটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ লুপের কাজটা চলতে থাকবে। লুপ মানে কি, লুপ মানে হচ্ছে একটা শর্ত পর্যন্ত একটা কাজ বারবার চলতে থাকবে। তাহলে এই শর্তটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত যোগের কাজটা চলতে থাকবে। যখনই শর্তটা মিথ্যা হয়ে যাবে, ফলস হবে, তখনই হচ্ছে আমরা আর কোনো কাজ করব না, তখন হচ্ছে আমরা আউটপুটটা দেখিয়ে দিব, ঠিক আছে। সেখানে কন্ডিশনটা আমরা দিয়ে ফেলি ইফ এখানে কি আছে, কে লেস দেন ইকুয়াল 100। সো যতক্ষণ পর্যন্ত কে এর মানটা 100 থেকে ছোট অথবা 100 এর সমান হবে, এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ যোগের কাজটা চলতে থাকবে। সো খেয়াল করো, যোগের কাজটা যদি করতে হয় তাহলে আমাদের কোন স্টেপে যেতে হবে, যোগের কাজটা যেই স্টেপে হচ্ছে সেখানে আমাদের যেতে হবে। এই কারণে আমরা একটু স্পেস রাখলাম। এখন আমরা এই যে এটা, অর্থাৎ s ইকুয়াল 0, কে ইকুয়াল 10, এই স্টেপটা এবং কন্ডিশন থেকে চেক করে আমরা যোগফলে যাওয়ার জন্য এখান থেকে যে আমরা একটা তোমার কি প্রবাহ চিত্র আনলাম, এগুলোকে আমরা কি করব, একটা কানেক্টর দিয়ে কানেক্ট করবো। এই যে একটা কানেক্টর দিয়ে আমরা কানেক্ট করব, ঠিক আছে, কানেক্ট করলাম। দেন এই কানেক্টর থেকে আবার এখানে কানেক্ট করে দিব। তার মানে কি হচ্ছে, এটা থেকে এটাতে আসলাম, এরপর আমরা যোগের কাজটা করলাম, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট যেটা থাকবে সেটা করলাম। তারপর কে এর মানটা যদি কন্ডিশন যেটা দেওয়া আছে, কন্ডিশন হচ্ছে কে এর মানটা 100 থেকে ছোট হবে অথবা 100 এর সমান হবে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ যোগফলের যে স্টেপ আছে সেখানে কিন্তু চলে যাবে, যোগের কাজটা হতে থাকবে। সো একটা সময় কে এর মানটা 10 করে বাড়তে একটা সময় কি হবে, কে এর মানটা 10 করে বাড়তে একটা সময় হচ্ছে 100 থেকে বড় হয়ে যাবে, তখন কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে। সো কন্ডিশন যখন মিথ্যা হয়ে যাবে তখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে যোগফল যেটা সেটাকে আউটপুটে দেখাবো। তাহলে আমরা সামান্তরিক চিত্র ইউজ করব এখানে, কারণ ইনপুট আউটপুটের জন্য আমরা সামান্তরিক চিত্র ইউজ করি। ওকে, প্রিন্ট তাহলে s, তাহলে যোগফলটাকে হচ্ছে আমরা আউটপুটে দেখাবো যখন কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, কে এর মানটা 100 থেকে বড় হয়ে যাবে। তারপর আমরা কি করব, প্রোগ্রামটা শেষ করব। তাহলে প্রোগ্রাম শেষ এবং শুরুর জন্য আমরা ডিম্বাকৃতির চিত্রটা ইউজ করি। আশা করি ক্লিয়ার। এই কাজগুলো আমরা আর অনেকগুলো বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান ক্লাসে করে আসছি, অথবা আমার যে ক্লাসগুলো নেওয়া আছে সেখানেও কিন্তু এগুলো আছে। সো তোমরা একবার ভালো করে বুঝলেই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই বিষয়, ঠিক আছে। ওকে, সো চলো এর পরেরটা আমরা সমাধান করি। প্রশ্নটা, প্রশ্নের মধ্যে বলা হচ্ছে ডু হোয়াইল দিয়ে আমাদের প্রোগ্রামটাকে লিখতে হবে। একদম সহজ এটা। আচ্ছা, এটা মুছে দেই যেহেতু এটা করে ফেললাম, আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। তাহলে এখন আমরা প্রশ্নটা সমাধান করব। ডু হোয়াইল দিয়ে এই কাজটা আমাদের করতে হবে, ডু হোয়াইল দিয়ে কাজটা করতে হবে। আচ্ছা দেখো, তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h, এরপর মেইন ফাংশন, এরপর এখানে কি আছে, ইন্ট। ওকে, ইন্ট, তারপর কে আছে, অলরাইট কে আছে,
তারপর s ইকুয়াল 0 দেওয়া আছে, এগুলা কোনো অসুবিধা নেই, যা আছে তা লিখলাম। যখন আমরা ডু হোয়াইল দিয়ে করি তখন একটা বিষয় হচ্ছে কন্ডিশনটা ওয়াইলের সাথে বসবে। ডু হোয়াইল যখন তুমি দেখবা ডু হোয়াইল, তখন তোমার মাথায় রাখতে হবে কন্ডিশন যেটা আছে, কন্ডিশনটা কার সাথে বসবে? ওয়াইলের সাথে বসবে, এই যে কন্ডিশনটা, ঠিক আছে। এরপরে যোগফল যেটা আমরা নির্ণয় করি, অর্থাৎ লুপ বডিতে আমরা যে যোগফল নির্ণয় করি সেটার পরে কিন্তু ইনক্রিমেন্টটা বসবে। তাহলে দুইটা বিষয় আমরা পেলাম, একটা হচ্ছে ওয়াইলের সাথে, এই যে ওয়াইলের সাথে কন্ডিশন বসবে, এবং যোগফল নির্ণয় করার পরে তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট যেটা আছে সেটা বসবে, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে আমাদের ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেই জিনিসটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো এটা আমরা কোথায় লিখব? এগুলো আমরা কোথায় লিখব বুঝলাম, এটা ওয়াইলের সাথে লিখব কন্ডিশনটা, এবং এই যে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট যেটা থাকবে সেটা আমরা এই যে যোগফল যে নির্ণয় করলাম সেটার পরে লিখব। কিন্তু ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা কোথায় লিখব? সেটা তোমরা যেটা করবা, ডু ওয়াইলের ক্ষেত্রে বলো, ওয়াইলের ক্ষেত্রে বলো, তোমরা যেটা করবা সেটা হচ্ছে শুরুতে লিখে ফেলবা। তাহলে কে ইকুয়াল তুমি 10 লিখবা। তুমি চাইলে এখানেও লিখতে পারতা, এরকম আলাদাও লিখতে পারো, এখানেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে সরাসরি কে ইকুয়াল 10 লিখতে পারো, অথবা এটা লিখে তারপর কে ইকুয়াল 10 অর্থাৎ ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা লিখতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এরপর আমরা কি লিখবো? ডু লিখবো, যেহেতু ডু হোয়াইল দিয়ে করবো, ডু লিখলাম। তারপর আমরা লুপ বডিতে যাব। লুপ বডিতে আমরা কি করব? যোগফল নির্ণয় করার জন্য যেটা সেটা লিখে ফেলবো, s ইকুয়াল s প্লাস কে। তারপর আমরা ইনক্রিমেন্টটা লিখবো, এই যে ইনক্রিমেন্টটা কে ইকুয়াল কে প্লাস 10। ওকে, তাহলে লুপ বডির কাজ শেষ। তাহলে ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা আমরা শুরুতে ডিক্লেয়ার করে ফেললাম, কিসের ক্ষেত্রে? ডু হোয়াইলের ক্ষেত্রে অথবা ওয়াইলের ক্ষেত্রে, ঠিক আছে। এরপর ডু হোয়াইলের ক্ষেত্রে অথবা ওয়াইলের ক্ষেত্রে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটা হবে সেটা আমরা যোগফল নির্ণয় করার পরে সেটা লিখব। এখন আসো কন্ডিশনটা কোথায় লিখব? ওই যে বললাম কন্ডিশনটা ওয়াইলের সাথে লিখব। আমরা তো এখানে শুধু ডু লিখলাম, তাই না? তাহলে ওয়াইলটা বাকি আছে, সো ওয়াইলটা হচ্ছে আমরা এখন লিখে ফেলবো। দেখো ওয়াইল, এখন কন্ডিশনটা দিব কে লেস দেন ইকুয়াল 100, ঠিক আছে। একটা ব্যাপার হচ্ছে, এটা ভালো করে খেয়াল রাখবা, যখন ডু ওয়াইল হবে তখন লুপ বডি এর পরে ওয়াইল দিয়ে তুমি কন্ডিশনটা দিবা। একটা ইম্পর্ট্যান্ট বিষয়, এখানে কিন্তু সেমিকোলন হবে, কিন্তু যখন তুমি ওয়াইল দিয়ে করবা, ওয়াইল লুপ দিয়ে, ওয়াইলটা কিন্তু এই জায়গায় বসবে, তখন কিন্তু সেমিকোলন হবে না। তাহলে সেমিকোলন কখন হচ্ছে? যখন তুমি ডু ওয়াইল করবা, ডুটা এখানে লিখবা, তারপর লুপ বডি, তারপর তুমি ওয়াইল দিয়ে কন্ডিশন দিবা, সেমিকোলন হবে। বাট যখন ওয়াইলটা এই জায়গায় হবে, ডু এর জায়গায়, তখন কিন্তু সেমিকোলন হবে না, ঠিক আছে। এরপর আমরা কি করব? তাহলে আমাদের সব কাজ শেষ। আমরা ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা লিখলাম, তারপর যোগফল নির্ণয় করলাম, ইনক্রিমেন্ট করলাম, তারপর কন্ডিশনটা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে খালি এই যে আউটপুটটা দেখানো। তাহলে সেটা আমরা এখানে সিম্পলি লিখে ফেলবো, প্রিন্ট এফ। হ্যাঁ, অবশ্যই মনে রাখবা যেগুলো ফাংশন সেগুলো স্মল লেটার হবে, এটা ভালো করে মাথায় রাখবা। তাহলে কি লিখবো? এখানে যা আছে তাই লিখে দিব, সামেশন তারপর %d। এরপর কাকে আমরা আউটপুটে দেখাবো? আমরা আউটপুটে দেখাবো হচ্ছে এই যে যোগফলের যেই ভ্যারিয়েবলটা আছে, যোগফল নির্ণয় করার পরে যেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা রাখবো সেটাকে আউটপুটে দেখাবো। সো আমরা সেটাকে হচ্ছে লিখে ফেলবো এখন কমা s, ঠিক আছে। ওকে, সেমিকোলন দিলাম, তারপর আমরা প্রোগ্রামটা শেষ করলাম। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। সো এখানে যা আছে তা লিখবা। এখানে হচ্ছে এই যে প্রিন্ট এফ এর পিটা ক্যাপিটালে আছে, এটা স্মল হবে, এটা একটু মাথায় রাখবা, কারণ ফাংশন সবসময় স্মল লেটার হয়, ঠিক আছে। যখন আউটপুটে যোগফলটা আসবে তখন কিভাবে আসবে? তখন এরকম আসবে যে সামেশন। ধরো তোমার এখানে যোগফল আসছে, সাপোজ কত আসছে? 1000। সো আউটপুটে এরকম দেখাবে আর কি। তোমার আউটপুট স্ক্রিনে সামেশন লেখাটা দেখাবে, তারপর তোমার যে যোগফলটা, এই যে এখানে যে যোগফলটা আসবে সেই যোগফলটা এভাবে দেখাবে, ঠিক আছে। বোঝা গেছে কথা? সো আমাদের কিন্তু আউটপুটের চলক এটা, এস চলক, এটা মাথায় রাখবা। ওকে, সো এখানে এই যে ডাবল কোটেশনের মধ্যে যা কিছু থাকবে তা কিন্তু আউটপুট স্ক্রিনে দেখাবে, আর এখানে %d এর জায়গায় তোমার যে যোগফলটা আছে সেটাকে দেখাবে, যে সংখ্যাটা, যে মানটা বের হবে সেটাকে দেখাবে। এর আগে যে লেখাগুলো আছে সেগুলো আউটপুট স্ক্রিনে দেখা যাবে। এই হচ্ছে অবস্থা। সো আশা করি ক্লিয়ার, কোনো প্রবলেম থাকার কথা না। আমরা এর মধ্যে কিন্তু
2023 সালের সবগুলো বোর্ড প্রশ্নের সমাধান ক্লাস আপলোড করে ফেলছি। যাদের সমস্যা আছে, যেই প্রশ্নের মধ্যে তোমাদের সমস্যা আছে সেই প্রশ্নগুলো তোমরা দেখে ফেলতে পারো। ইনশাল্লাহ হচ্ছে প্রত্যেকটা ক্লাসেই তোমরা বুঝবা। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টে বলবা। আর যারা আমার লাইভ ক্লাসগুলো করতে চাও, তোমরা আমার হুমায়ুন স্যার পেজে যুক্ত থাকবা। সেখানে হচ্ছে নিয়মিত লাইভ ক্লাস হয়, যখন আমি ফ্রি থাকি তখনই আমি ক্লাস নেই। আর যাদের আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।